তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন করে আমি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চলে গেছিলাম আমি আমার মেয়েকে নিয়ে ওর নানির বাড়ি বেরোতে। তার মধ্যে আমি খেতে বসে গেলাম। আর খাওয়ার সময় একটু এই যে এগুলো যা আইটেমগুলো করেছিল আর সবকিছু নিয়ে তাড়াহুড়ো করে আমি আর আমার মেয়েটা একটু ওর মাসির কাছে খেলছিল। এই খাওয়ার সময় মানে ছিলাম, ও আসার জন্য আমার কাছে কাছিল, ওর জন্য ওর ছোট মাসি নিয়ে চলে গেল। আর নিয়ে যাওয়ার পরে আমার মোবাইলটা খেতেই বসেছিলাম, তার সঙ্গে ও মোবাইলটা নিয়ে চলে গেল। মোবাইলটা নিয়ে গিয়ে ওখানে কি করছে, হাই বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আর বেশি কিছু জানে না। হাই বন্ধুরা, আমি তাই বা বাস এটুকুই করছে। তারপরে কোনো রকম করে ওর কাছ থেকে আমি মোবাইলটা ছিনিয়ে নিয়ে এসে খেতে বসে গেলাম, যে আমাকে দে একটু, আমিও ভিডিও টিডিও করি, কেননা ভিডিও তো করতেই হবে, যেহেতু এটা আমার রোজকার কাজ। আর ভিডিও না করলে হচ্ছে না। ভিডিওটা আমার একটা অ্যাকচুয়ালি কি একটা ফ্যাশনের মধ্যে পড়ে গেছে। যেদিন ভিডিও করছি না সেদিন কিন্তু ভালো লাগছে না। আর তবুও আজকে যেহেতু সকাল সকাল মানে শুরু সকাল থেকে বৃষ্টি, আজকে কোর্ট থেকে আসার সময় মোটামুটি আমি পুরো রাস্তায় ভিজতে 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 আসলাম। আমি ছিলাম আর আমার পাশে আর একজন ছিল, আমরা দুজনেই ভিজতে ভিজতে আসলাম। কিছু করার নাই, মানে ব্যাপারটা হয়েছিল আমি কোর্ট থেকে বেরোলাম, তখন কিন্তু বৃষ্টিটা ছিল না। বেশ কিছু রাস্তায় এগিয়ে এসে দেখছি যে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল। এতটাই বৃষ্টি যে আমরা এই অর্ধেক রাস্তায় মানে ভিজে গেলাম, যে কোথাও লুকাবো এরকম কোনো জায়গা ছিল না। এমন ফাঁকা মাঠের মধ্যে বাইক নিয়ে আসছিলাম, তখন বৃষ্টিটা স্টার্ট হলো। তার মধ্যে আমি দেখলাম যে আমার ব্যাগটা দেখলাম যে ব্যাগে যেহেতু কাগজপত্র থাকে, অনেকের কেসের থাকে, আর অনেকটা ফাইল টাইল ঢোকানো ছিল। তার মধ্যে দেখলাম যে অনেকটা ফাইলই আমার কি হয়েছে, জলে, বৃষ্টির জলে ভিজে গেছে। তো আমি তো দেখে তো খুব মানে বাড়িতে এসে যখন চেক করলাম খুব মনটা খারাপ। তার মধ্যে আমি আজকে এসে দেখছি তো বাড়িতে কোনো রান্না টান্না হয়নি। তো আমাদের সকাল থেকে প্ল্যান ছিল যে আজকে দুপুরে রান্না টান্না করিও না, আজকে আমরা বেরোতে যাব। তার জন্য উনি কি করেছে যে কি রান্না করেনি। আর যেহেতু দুপুরে আমি একটা লাঞ্চ করে নিয়েছিলাম, আপনারা ভিডিওটা দেখতে পাবেন, ওই ভিডিওটা আমি করেছিলাম। কালকে দুপুরেটা আমি খেয়েছিলাম মশলা ম্যাগি, তার সঙ্গে আমি খেয়েছিলাম আর খেয়েছিলাম আমি, আর তার সঙ্গে খেয়েছিলাম যে আহ, আলু পরোটা। কিন্তু ওই যে বলেছিলাম অ্যাড্রেসটা, ওই মালদা আমাদের কোর্ট থেকে একটু দূরে যেতে হবে, শাহাপুর রোডের সাইডে ওই রেস্টুরেন্টটা রয়েছে, আমি খেয়েছিলাম ওখানে। খাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছিল। তার মধ্যে ওখানে আর বেশি কথা বাড়াবো না, ওখানে কেউ যদি যেতে চান তাহলে ওটা নরবে নার্সিং হোমের পাশে কিন্তু ওই রেস্টুরেন্টটা রয়েছে। ওখানে কিন্তু খাবার টাওয়ারটা খুব ভালো রয়, ভালো মানের বা উন্নত মানের। তারপরে আমি কোর্ট থেকে আসলাম, সমস্ত জিনিস যেহেতু ভিজে গেছে সবটা শুকাতে দিয়ে গিয়ে আমি বেরিয়ে গেলাম। মেয়েকে আর আমাকে নিয়ে আমি চলে গেছিলাম ওর নানির বাড়ি। নানির বাড়ি মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো আর কি, বেশি রাতই হয়ে গেছিলো। তারপরে রাতের দিকে গিয়ে টিয়ে, যেহেতু আমাদের বাড়িতে খাওয়া টাওয়া করিনি, ওখানে গেলাম, গিয়ে খেতে বসলাম। এবং করেছিল কি, খাবার সঙ্গে মাসকলাইয়ের ডাল করেছিল, তার সঙ্গে করেছিল আমার, আর তার মাসকলাইয়ের ডালের সঙ্গে ছিল ওই আপনার চাল কুমড়ো। চাল কুমড়োটা খেতে খুব, মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়োর কম্বিনেশনটা কিন্তু খুব ভালো। আমি খেতে পছন্দ করি, আপনারা যদি খেতে পছন্দ করেন তো অবশ্যই বলবেন, লাইক করবেন, মানে আমাকে বলবেন কমেন্টে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমি মাংসটা খেলাম, ওখানে মাংসটা যে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তার সঙ্গে মাসকলাইয়ের ডালটাও খুব সুন্দর হয়েছিল। মাসকলাইয়ের ডালটা খেতে কিন্তু অপূর্ব, অসাম। আমি সবসময় ওটা মানে সবসময় না আর কি, মাঝে মধ্যে ওটা খাই। খেতে মানে আমাকে খেতে ভালো লাগে, কাকে কেমন লাগে আমি জানি না। মাসকলাইয়ের ডাল খেয়েছিলাম, তার মধ্যে আমি মুরগির মাংস নিয়ে গেছিলাম। মুরগির মাংসটা খেতে কিন্তু খুব হেভি হয়েছিল, টেস্টফুল হয়েছিল। তার মধ্যে আমি খেয়ে যাচ্ছি। আর মিডিলে আপনাদেরকে একটা কথা বলছি, আমি যেহেতু একটা নতুন ব্লগ স্টার্ট করছি, আপনারা যারা দেখছেন আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট আর ফলোটা করে যাবেন। কেননা আপনারা যদি লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবটা করেন কি না, তাহলে আমার কিন্তু খুব ভালো হয়। যারা ইউটিউবে দেখছেন তো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন, কেননা আপনারা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও করতে আমাকে ভালো হয়। আর তার মধ্যে আজকে আর দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি যেটা রেকর্ডিং মাইকটা ছিল, সেই মাইকটা শালা খারাপ হয়ে গেছিল, কোনো বুঝতে পারি না কি কারণে হয়েছিল। অ্যাকচুয়ালি খারাপ হওয়ার উদ্দেশ্য ছিল, আমার ক্যামেরা ছিল না, আমার ইয়েটা ছিল। পরবর্তীতে আমি টেস্ট করি, যেমন আজকে এসে এখন চেক করতে লাগলাম তো টাকার, তো দেখছি তো ওটা মাইকের প্রবলেম না, প্রবলেমটা ছিল আমার আহ, মানে ক্যামেরার প্রবলেম। যেহেতু পিনটা একটু খারাপ ছিল, ওটা ঠিকঠাক হচ্ছিল না। ক্যামেরার ভয়েসটা কিন্তু অ্যাকচুয়ালি মিউট করা ছিল, মানে মিউট করা ছিল, ওটা রেকর্ডিং হচ্ছিল কিন্তু ওখানে ভয়েসটা হচ্ছিল না। সেই কারণে হয়তো আমি খেতে বসে আপনাদেরকে ভয়েসটা দিতে পারিনি, আমি সেই কারণে দুঃখিত। আর তারপরে আমি যে
ভয়েসটাকে দিচ্ছি, পরবর্তীতে ভয়েসটা দিচ্ছি আমি। তার জন্য হয়তো একটু ভুলচুক হতেও পারে, আপনাদের টাইম টু টাইম কিছু বলতে পারছি না, আমার মুখ আলাদাভাবে করছে। মানে ওখানে বুঝতে পারছেন, ভিডিওটা আপনারা বুঝতে পারেন যে আমি কথা বলছি কিন্তু বাট ওখানে রেকর্ডিং হচ্ছে না। পরবর্তীতে ভিডিওটা দেখছি, তারপরে এই কন্ডিশনও রয়েছে। তো আমি যেটা মাইকটা ইউজ করি ওটা DJI এর 116 মাইকটা, কিন্তু দাম মাইকটা মাইকটা কিন্তু খুব ভালো ভয়েস, মানে ভালো ভয়েস দেয় আর কি। এখানে সব রকমই ভয়েস আপনি করতে পারবেন, এখানে নয়েসও কম করতে পারবেন এবং সব কিছু করতে পারবেন, ক্লিয়ার ভয়েসটাই আছে। তার মধ্যে আমি যেহেতু খেতে খেতে একটু তেষ্টা, মানে আমি জল খাওয়ার সময় অ্যাকচুয়ালি কি জল না থাকলে হয় না, তার মধ্যে আমি জলটা খেলাম, খেতে খেতে আমাকে জল খেতেই হয়। তারপরে আমি খাওয়া স্টার্ট করে দিলাম। খাওয়াটা যে এতটা টেস্টফুল হবে আমি বুঝতে পারিনি। আমি তার মধ্যে খেয়ে যাচ্ছি, তারপরে আমার আসে, ও মাঝে মধ্যে দেখে যাচ্ছে যে খাবারগুলো ঠিকঠাক করে খাচ্ছি কিনা। তার মধ্যে ও বলছে যে তাড়াতাড়ি করে খাও, বেশি বেশি করে খাও, অল্প কেন খাচ্ছ। আর আমাকে অ্যাকচুয়ালি ভাতটা দিয়েছে, অতটুকু তো খাওয়া সম্ভব নয়, আর খেতেও পারছি না। তার জন্য আমি আপনাদের সামনে দুঃখিত প্রকাশ করছি যে আমি খেতে পারছি না বেশি। আর আজকেও যেহেতু সকাল থেকে আমি যখন ভয়েসটা দিচ্ছি, সকাল থেকে একই মতো বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে, তবুও আমাকে ভালো লাগছে। আজকে কোর্টে যেতে পারিনি, পার্সোনাল শরীর যেহেতু খারাপ ছিল, তার জন্য আমি আজকে কোর্টে জানি যে বললাম যে কালকে বৃষ্টিতে ভিজে গেছিলাম, ওই জন্য একটু শরীরটা খারাপ রয়েছে। আর সকাল থেকে না, প্রায় আমি যে সময় বেরোবো তখন থেকে বৃষ্টি আরম্ভ করে দিয়েছে, এখন থেকেও বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে কিছু করার নাই, যদি শরীর থাকতো তো ভালো থাকলে আমি অবশ্যই, বৃষ্টি যতই যে হোক না কেন, আমি আগে নিজের কাজটাকে করি, তারপরে অন্য কিছু। যেহেতু কাজের জায়গাতে আমাকে উপস্থিত হতেই হবে এবং কাজ করতেই হবে। আমি কাজের সঙ্গে থাকলে কি না, শরীরও ঠিকঠাক থাকে, মনও ঠিকঠাক থাকে। আবার অনেক ভাইরাই আছে যে হয়তো, যারা আমি ওদের জন্য দোয়া করি যে আপনারা যারা হয়তো কাজে লাগেননি, অতি শীঘ্রই আপনারা কাজে লাগুন। আপনারা অবশ্যই লাগবেন, একটু ধৈর্য ধরুন, সময় অপেক্ষা করুন। কেন যারা অপেক্ষা করে, যারা ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওদের সঙ্গেই থাকে, ওদের পাশেই থাকে। ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয়। একটু সময় লাগলেও আপনারা ধৈর্য ধরুন। এবং যারা নামাজ টামাজ হয়তো পড়েন না, তাদের ক্ষেত্রে আমি বলছি, আপনারা যারা নামাজ পড়েন না, নামাজ থেকে বিরত রয়েছেন, অবশ্যই নামাজ পড়েন। নামাজ পড়লে দেখবেন যে আপনাদের মন, শরীর কিন্তু সব সুস্থ থাকবে এবং আপনার মস্তিষ্ক শুষ্ক থাকবে। এবং নামাজ পড়ে বেরোবেন, নামাজ পড়ার পরে আপনার মানে এমন ফিল হবে যে শরীরটা, মনটা যেন একটা হালকা হালকা ফিল থাকছে, মানে হালকা হালকা ফিল করেন। সেই ক্ষেত্রে আমি বলছি, যারা নামাজ পড়েন অবশ্যই নামাজ পড়বেন। ভিডিওটা যেহেতু শেষের দিকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।